যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে ফানা চাই, আমারে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের কথা মনে করে আল্লাহর শাস্তির ভয়ে যদি কেউ তিনবার জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ এই খবরটা জাহান্নামের কানে পৌঁছায়া দেয়, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ যেহেতু সে জাহান্নামে আসতে চায় না, আমি জাহান্নামও সুপারিশ করি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য নতুন কাপড় নাই, পরের জমিতে ভাড়া থাকে, যে রিক্সাটা চালায় ও রিক্সাটাও নিজের না, ভাড়া চালায়, এমন গরিব লোক আছে না নাই? যে গড়টা থাকে কমলাপুর বস্তিতে, বস্তির জায়গাটাও সরকারের, মাঝে মাঝে সরকার বস্তি ভাঙ্গিয়া দেয়, তখন থাকার জায়গা নাই, ফুটপাতে ঘুমায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজি, রিক্সা চালায়ও নামাজ পড়ে, রিক্সা চালায়ও রোজা রাখে। ওই গরিব রিক্সাওয়ালা মুত্তাকি আল্লাহকে বলে না, এমন 2-4 জন আছে না নাই? সে গরিব হলেও জান্নাতির কাতারে নাম ঢুকাইতে পারলে সে সফল হয়ে গেছে। জান্নাতের নাম সফলতা, জাহান্নামের নাম ব্যর্থতা। আবু জাহেল মক্কার নেতা, কিন্তু সে জাহান্নামী, সে ব্যর্থ। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কায় তিনি ছিলেন একজন দাস, উনার বাবা ছিল দাস, সমাজের 3rd ক্লাস নাগরিকও ছিলেন না। কিন্তু বলুন তো আওয়াজ দিয়া, বেলাল ব্যর্থ না সফল? আবু জেহেল ব্যর্থ কারণ সে জাহান্নামী, আর বেলাল সফল কারণ বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। জান্নাতকে কেন সফলতা বলা হয় এবার শুনুন। কারণ হলো জান্নাত এমন এক জায়গার নাম যার মতো বড় কোনো পুরস্কার দুনিয়াতে আর নাই। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবেন, নবীজি বলেছেন সেটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়া বড়। قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف من يخرج من النار آخرا وإني لأعرف من يدخل الجنة آخرا فإنه يكون حماما। আমি ওই ব্যক্তিকে চিনি যে সবার পরে জান্নাতে প্রবেশ করবে। এই লোকটাই জাহান্নামে ছিল দীর্ঘদিন, জাহান্নামে জ্বলতে জ্বলতে সে অঙ্গার হয়ে গেছে। অপরাধ ছিল, ওই অপরাধের কারণে আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দিয়েছে। কিন্তু লোকটা মুশরিক ছিল না, লোকটা মুনাফিক ছিল না, লোকটা কাফের ছিল না, কিন্তু অপরাধী ছিল। মদ খাইতো, গাঁজা খাইতো, কিন্তু ফিরের পায়ে সেজদা দিত না, মিছা কথা কইতো, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করতো না, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতো না। বিড়ি টানতে টানতেও ইসলামের মিছিলে যায়, এমন কিছু লোকও আছে। হে ইসলামের পক্ষে কিন্তু নিজে বিড়ি টানে। হে আমল ভালো না, কিন্তু চিন্তাটা ভালো। ওই দিন আমি ফেসবুকে দেখি একটা ভিডিও, একটা রিক্সাওয়ালা সাক্ষাৎকার নিচ্ছে। কে? ওই রিক্সাওয়ালার বলতেছে, আগামী নির্বাচনে তুমি কাকে ভোট দিবা? তো রিক্সাওয়ালা এক ইসলামী দলের নাম কয়, বলতেছে আমি অমুক ইসলামী দলকে ভোট দেব। এটা বলার পরে আবার সাংবাদিক বলতেছে, ভাই তোমাকে দেখলে যা মনে হয় তোমার চেহারা তো একবার গাল ভাঙ্গিয়া টাঙ্গে রয়েছে, তুমি কি গাঁজা টাজা খাও, হিরোইন খাও? হ্যাঁ আমি মদ খাই, আমি মদ খাই। আরে মদ খাই না তুই ইসলামী দলরে ভোট দিবি কেন? সে কি জবাব দিছে জানেন? সে বলতেছে, মদ তো আমিও ছাড়তে চাই, কিন্তু ছাড়তে তো পারি না, ইসলামী দল আইলে তো মদে থাকবো না, তো আমিও ভালো অন লাগবো। কিছু খারাপ মানুষের চিন্তা ভালো, আবার কিছু নামাজি হাজি গাজি আছে, আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। তুমি নামাজি কিন্তু তুমি কাফের। আবার বলছি, আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে যে থাকে সে মোমেন থাকে না, সে কাফের। সে হাজি হইল কাফের, নামাজি হইল কাফের।
আর ইমান না থাকলে কিসের তোমার নামাজ, কিসের রোজা? ওই মদখোর বলতেছে যে আমিও তো ভালো হইতে চাই কিন্তু পারি না, তো যখন ইসলামী দল আইব দেশে মদ থাকবো না, তা আমি তো ভালো এমন হইয়া যাবো, এই জন্য হেরার ভোট দেব। খারাপ মানুষ জাহান্নামে, কিন্তু তার ইমান ছিল। আল্লাহ তাআলা একবার ঘোষণা দিবেন, ও ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন হাববাতিন মিনাল ঈমান। আমি আল্লাহ তাআলা জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করতে চাই। এখন জাহান্নামে যত মুমিন আছে, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তাকে জান্নাতে ঢুকায়া দাও। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে জান্নাতি জাহান্নামের ফেরেশতারা যত মুমিন জাহান্নামে আছে, গুনাহগার শাস্তি পাচ্ছে, সকলকে টেনে টেনে বের করে ফেলবে, বলবে যাও যাও, মাপ মাপ মাপ, জান্নাতে ঢোকো। আল্লাহর কাছে এসে রিপোর্ট করবে, প্রভু জাহান্নামে আর কোনো মুমিন নাই, আপনি দরজাটা এবার লাগাইয়া দেন। আল্লাহ বলবে না, রিপোর্ট ভুল, এখনো জাহান্নামে আমার একজন মুমিন বান্দা রয়ে গেছে, আমি কোন মুমিনকে জাহান্নামে রেখে জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করব না। যাও তাকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা যাবে, ফিরে এসে কই রিপোর্ট দেবে, আল্লাহ জাহান্নামে কোনো মুমিনকে খুঁজে পাই নাই। এবার জাহান্নামের দারোগার নাম হলো মালিক। কি নাম? জান্নাতের বড় দারোগার নাম হলো রিদওয়ান। আলাইহা 19, জাহান্নামে দারোগা থাকবে 19 জন। সবচেয়ে বড়টার নাম মালিক। আল্লাহ ডাকবে, মালিক, জাহান্নামে এখনো একজন মুমিন আছে, তাকে নাকি তোমার ফেরেশতারা খুঁজে পায় না, তোমার সহযোগীরা খুঁজে পায় না, যাও তুমি তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা জাহান্নাম ঘুরে এসে বলবে, প্রভু আমিও তো খুঁজে পাই নাই। আল্লাহ বলবে, মালিক জাহান্নামের দিকে কান খুলে শোনো, আওয়াজ আসছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দেখো আমার বান্দা রব্বুনা বলে আমারে ডাকতেছে। এই শব্দ ফলো করো, শব্দ ফলো করে গিয়া মালিক ফেরেশতা দেখবে একটা জায়গা আগুন জ্বলছে দাউ দাউ করে, কোনো মানুষ নাই, অনেক পোকামাকড়, জাহান্নামের পোকামাকড় পড়ে আছে, কিন্তু শব্দটা সেখান থেকে আসতেছে। উনি সরায়া পোকামাকড়গুলো দেখবেন যে লাকড়ির মতো, ফাইন্নাহু ইয়াকুনু হুমামা। আমার রাসূল বলেন, লাকড়ি যেমন জ্বলে গেলে অঙ্গার হয়ে যায়, ঠিক অঙ্গার কালো একটা লোক পড়ে আছে, তার মুখ থেকে জিকির বের হচ্ছে। এবার মালিক ফেরেশতা তাকে টেনে তুলে বসাবে, বসায় বলবো, মিয়া তোমার মুক্তি, আল্লাহ তোমারে ছেড়ে দিছে, মাফ করে দিছে, জান্নাতে চলো। কিন্তু সে তো হাঁটতে পারে না, এত জীর্ণ শীর্ণ কায় হয়ে গেছে, জ্বলতে জ্বলতে এতটা দুর্বল হয়ে গেছে। আমার রাসূল বলেন, ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। বাচ্চা যেমন হাঁটু দিয়া হামাগুড়ি কাটে, তার নিতম্বে ভর করে করে মাঝে মাঝে বাচ্চারা চলে, ছোট বাচ্চা এখনো হাঁটতে শিখে নাই, ওই লোকটা তার নিতম্বের উপরে ভর করে হামাগুড়ি দিয়া ক্রলিং করে করে জাহান্নাম থেকে বের হবে, বের হওয়ার বল নাই। জাহান্নাম থেকে বের হওয়ার পর এবার ফেরেশতারা তাকে দেখাইয়া দিবে, ওই যে জান্নাত, জান্নাতে ঢুকো। এবার সে জান্নাতে রওনা দেবে। জান্নাতের ফেরেশতারা বলবেন, নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। এই কালাইয়া সালাইয়া এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে বলবে, আল্লাহ যে কইছে তাই নাকি? বলে, হ্যাঁ আল্লাহ আমারে ছেড়ে দিছে, আমি তো জাহান্নামে ছিলাম, তাই একবারে জইলা পুইরা শেষ। ফেরেশতারা আবার দেখায় দেবে একটা ঝর্ণা, একটা কূপ, জান্নাত জাহান্নামের মাঝখানে। ওই কূপের নাম নাহারুল হায়াত। ওই কূপটা দেখায় বলবে, যাও যাও, ওই কূপের একটা গোসল দেও। ক্রলিং করতে করতে সে কূপে যাবে, ঝর্ণায় যাবে, গোসল দেওয়ার জন্য নামবে। আমার রাসূল বলতেছেন, ডুব দিয়া যখন মাথা তুলবে, আল্লাহ পুরা বডিটা পরিবর্তন করে জান্নাতি সুপুরুষ বানাইয়া দেবে।
জান্নাতে কেউ কালো থাকবে না, জান্নাতে কেউ বুড়া থাকবে না। জান্নাতীদের চেহারা হবে নবী ইউসুফের মতো সুন্দর, জান্নাতীদের বডি হবে বাবা আদমের মতো লম্বা। আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত লম্বা, 60 গজ, 70 জেরা। নবী ইউসুফের চেহারার সৌন্দর্য দেখে একদল মহিলা নিজের আঙ্গুল কেটে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, আমি নবী ইউসুফকে আসমানে দেখেছি। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর আমার ভাই, রাসূল বলছে আমার ভাই ইউসুফকে আমি দেখেছি, ওর সৌন্দর্য দেখে আমার কাছে মনে হয়েছে আল্লাহ যে সৌন্দর্য নামক বস্তুটা বানাইছে না, অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিছে। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়, আদমের মতো বড় বানায় আল্লাহ জান্নাতে দেবে। এবার ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেন ফায়ুতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালাআ। নবীজি বলেন তার কাছে মনে হবে জান্নাতে বাড়িঘর সব ফিল আপ হয়ে গেছে। সে তো সবার পরে, তারপরে আর কেউ জান্নাতে কথা বলতে হবে, সব আমার দিয়া কয়লে কমে শব্দ ডেক্কা তোর বোঝেন তো, হেইয়া কোন জায়গায় কওয়া লাগবে, বোঝা যায় না? তারপরে আর কেউ জান্নাতে, এজন্য সে মনে করবে জান্নাত তো ফুরা, বাড়িঘর তো সব দখল। তাই সে এবার আল্লাহকে জান্নাতে হাঁটতে হাঁটতে বলবে, আল্লাহ জান্নাতে ঢুকতে দিলা, থাকতে দিবা না, আমার ঘর কই পাই না। আল্লাহ বলবে, বান্দা ঘর আছে, বাড়ি আছে, সব আছে, খুঁজে নাও। আল্লাহ তার সাথে একটু মজা করতেছে। সে আবার খুঁজে বলবে, আল্লাহ নাই তো। আল্লাহ বলবে আছে। সে 3 বার বলার পর আল্লাহ বলবে, বান্দা কতটুকু লাগবে আমার কাছে তুমি চেয়ে নাও দেখি। বেডার মনে পড়ে যাবে জাহান্নামের মাইরের কথা, তাই ডরে বেশি চাইব না, বলবে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিছো এটাই বেশি, এখন জান্নাতে আইছি কোনো রকম একটা থাকতে দাও, এতে খুশি। আল্লাহ বলবে না। আমার রাসূল যখন হাসতেন অধিকাংশ সময় মুস্কি হাসতেন, উনার হাসিতে দাঁত দেখা যেত না। কিন্তু এই হাদিস বলার সময় রাফি বলেন, আমার রাসূল এত জোরে হাসি দিছে উনার মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। ও ব্যক্তি বলবে, আল্লাহ আমার সামান্য দিলে চলে। আল্লাহ বলবে, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। বান্দারে সামান্য জায়গা নয়, তুই সবার পরে আসছিস ঠিক, তোর জন্য আমি দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। জান্নাতের জন্য সফলতার নাম, জাহান্নাম ব্যর্থতার নাম। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ লাউ আন্নাল আলামিনা ইজতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। আমার রাসূল জান্নাতের কত আলোচনা করেছেন। আখিরাত নিয়ে আমার লেখা একটা লম্বা বড় বই আছে, আমার 9টা বই লিখছি, তো এটা 400 পৃষ্ঠার বই লিখছি। 500-র উপরে হাদিসের মাঝে আনছি, জান্নাত জাহান্নামের উপরও এনেছি 1-200-র মতো। যাওয়ার সময় আমার ড্রাইভার থেকে নেবে, 9টাই আছে আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে থাকা দরকার। নবীজি বলছেন, শোনো, এত বড় যে বিশাল জান্নাত, তার মাঝে তোমার জন্য সবচেয়ে ছোট বিল্ডিং যেটা, ওইটাই হবে 100 তলা উঁচু। সবচেয়ে ছোটটা 100 তলা। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। 100 তলার নিচে আল্লাহ জান্নাতে বিল্ডিং দেবে না, সবার বিল্ডিং সমান হবে না। যারা কোরআনের যত আয়াত বেশি মুখস্থ জানে তাদের বিল্ডিং তত উঁচু হবে। 100 তলা থেকে শুরু হবে, আবার কোথায় গিয়ে থামবে আল্লাহ ভালো জানেন। নবীজি বলছেন, ফেরেশতারা ওকে জান্নাতে নিয়ে জান্নাতীকে বলবে, ইকরা
ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তুমি জান্নাতের পাশে দাঁড়িয়েছো, এবার কোরআন পড়তে থাকো, এক আয়াত পড়লে মর্তবা এক গুণ বেড়ে যাবে। তুমি যেখানে গিয়ে থামবে তোমার সম্মান, তোমার পজিশন, তোমার মর্তবা, তোমার জান্নাতের দরজা ওখানে গিয়ে থামবে। হযরত আবু হুরায়রা হাদিস, নবীজি থেকে যখন শুনলেন জান্নাতে 100 তলা বাড়ি থাকবে, এবার তিনি রাসূলকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বিনাউহা, এত বড় জান্নাত আল্লাহ কেমনে বানাবে, কি দিয়া বানাবে? আমার রাসূল বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আজফার ওয়া তুরবাতুহা জাফরান। আবু হুরায়রা রে শোনো, জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপার তৈরি। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ও জান্নাতের ভিতর আল্লাহ এমন বড় বড় বিল্ডিং বানায়া রাখছে, কয়টা বানাইছে আমরা জানি না, রাসূলও সব বলে নাই, আল্লাহ সব বলে নাই, কিছু কিছু বলছে, কিছু কিছু বলছে। আল্লাহ তাআলা কোরআনে বলে, আমি এমন জান্নাত বানাইছি যা চোখের অন্তরালে রেখেছি, মানুষ শুনেও নাই, মানুষ দেখেও নাই, মানুষ কেমন হবে ভাবতেও পারে নাই। আমার রাসূল বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি, আল্লাহ কেমন জান্নাত বানাইছি, কোনো চোখ দেখে নাই, কেমন হবে কেউ বোঝে না, জানে না। মানুষের ধারণা যেখানে শেষ, আল্লাহর জান্নাতের নিয়ামত সেখান থেকে হবে শুরু। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং যেগুলো, এগুলো আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। মালয়েশিয়ার টুইন টাওয়ার আমি দেখেছি, দুবাইয়ের বুর্জ টাওয়ার আমি দেখেছি, আমেরিকার নিউ ইয়র্কে সবচেয়ে বড় বিল্ডিংয়ের যে শহর ম্যানহাটন আমি 4 বার গিয়েছি। সৌদি আরবের ক্লক টাওয়ারে আমি একাধিকবার উঠেছি। পৃথিবীর সবচেয়ে জৌলুসপূর্ণ টাওয়ারগুলো যেগুলো, তার মাঝে একটা সেরা দারে তাওহীদ, যেটা কাবার পাশে, যেটা পজিশনের দিক থেকে ক্লক টাওয়ারের চেয়ে উপরে, ওটা তো আমি ঢুকেছি। বাদশাহ ফাহাদ নিজে যেটাতে থাকতেন ওই রুমে আমি গিয়েছি। তাই পৃথিবীর দামি দামি ভবন, সৌন্দর্য, একবারে অট্টালিকা সব আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে। কিন্তু আল্লাহর জান্নাতের যে বর্ণনা পেয়েছি হাদিসে, কোনোটাই এখানে মিলানো যাবে না। কারণ পৃথিবীর কোথাও স্বর্ণের বিল্ডিং নাই। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি তো অনেক পয়সাওয়ালা মানুষ, শুধু প্রেসিডেন্ট না, উনি বিশাল ম্যাগনেট ব্যবসায়ী। আমেরিকার ইতিহাসে যে কয়জন প্রেসিডেন্ট আছে তার মাঝে সবচেয়ে ধনীদের মাঝে উনি একজনে। পাগলা হইল ধনী, কিন্তু বিশাল ধনী, কিন্তু হালকা সাইকো টাইপের, পাগলা টাইপের। তার তুলনায় বারাক ওবামা ফকিন্নি। আমি ডোনাল্ড ট্রাম্পের বাড়িও গিয়েছি, ঢুকতে দিয়ে নেই, ঢুকতে দেবে না আমাদেরকে, পাশ থেকে আমি দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি নিউ ইয়র্কে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। আবার আমি বারাক ওবামার বাড়িতে গিয়েছি, সেটা হলো ওয়াশিংটন ডিসিতে। আমি জাস্ট বুঝাচ্ছি কম্পেয়ার করে দুনিয়ার জৌলস আর জান্নাত। বারাক ওবামার বাড়িটা মাত্র 2.5 তলা। ওখান দিয়ে আমি যাচ্ছিলাম ওয়াশিংটন ডিসিতে, স্পেস মিউজিয়াম দেখতে গেলাম, যেখানে নীল আর্মস্ট্রং সহ মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণার যন্ত্র রাখছে স্পেস মিউজিয়াম। ওটা ওয়াশিংটন ডিসিতে দেখে ওর বাড়ির পাশ দিয়ে আসার সময় আমাকে আমার বাঙালি ভাই বলল, বারাক ওবামার বাড়ি এখানে। আমি বললাম যাওয়া যাবে? বলে রাস্তার সাথেই, চলেন। গিয়ে দেখি মাত্র 2.5 তলা বিল্ডিং। আমি বললাম এত ছোট্ট বাড়ি, অথচ শেষ প্রেসিডেন্ট ছিল 8 বছর, 2 সিজন, 4 যোগ 4।
8 বছরের প্রেসিডেন্ট বারাক ওবামা, বাড়ি 2.5 তলা। উনি আমারে বলে, আমাদের দেশের নেতারার মতো শোন নাকি? আমার দেশে তো একজন পুলিশের অফিসার 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, আছে না নাই? এই যে হারুন্না হাউন আঙ্কেল নাকি, সে নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক মনে আছে না? ওই যে বলছে, তো আমার বাড়ির ফিয়ন, সে তো বিমান ছাড়া চলে না। বলে নাই, বলে নাই? কয়শো কোটি টাকা? 400 কোটি। তাই তো বলি, যদি বাড়ির ফিয়ন আর দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালার কি খবর? ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু এসালম গ্রুপ টাকা পাচার করেছে 80,000 কোটি। আমার বন্ধু, পৃথিবীর যে বিল্ডিং আপনি দেখেন না কেন, হোক না সেটা বুর্জ টাওয়ার, বুর্জ টাওয়ার দুবাই, ওই টাওয়ারের চেয়ে বড় বিল্ডিং পৃথিবীতে এখনো নেই। কিন্তু ওই বিল্ডিং কত তলা? গুগলে যান তাহলে পাবেন মোট কতটা তলা সেখানে আছে, এরপর উচ্চতা কত মিটার সেটাও পাবেন। আর আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল বলেন, জান্নাতের 100 তলা উঁচু বিল্ডিং কত উঁচু হবে শোনো, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। একটা বিল্ডিং এর ফ্লোর থেকে তলা পর্যন্ত উচ্চতা হলো আকাশ পরিমাণ উঁচু। মানে এগুলো কাজ করবে না, কিন্তু সত্য, কিন্তু সত্য। এখন এক একটা ফ্লোর কত হাজার স্কোয়ার ফিট। আমরা ঢাকায় যে সমস্ত বিল্ডিংগুলো তো থাকি, আমরা মধ্যবিত্তরা থাকি 1000, 1100, 1200, 1500। যারা একটু আরো একটু উচ্চবিত্ত 2000, 2500, 3000 স্কোয়ার ফিটের বাড়ি থাকে। আপনাদের এই যে বসে আছেন সামিয়ানা, এটা হয়তো 1005 স্কোয়ার ফিট হতে পারে, কিন্তু জান্নাতের এক একটা ফ্লোর কত উঁচু হবে। রাসূলুল্লাহ বলেন, লাওয়ান্নাল আলামিনা জিতমাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। এটা এত বড় হবে, তামাম দুনিয়ার সব মানুষ যদি যেতে চায়, একটার ভিতরে সবার জায়গা হবে। ওই জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। একজন সাহাবী রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যেতে চাই, তবে হুব্বুল খাইলা হাল ফিল জান্নাতে মিন খাইল। ও রাসূল, আমি তো ঘোড়ায় চড়ে অভ্যাস। হয়তো ধনী মানুষের ছেলে আর কি, সবাই গরিব ছিল নাকি? সাহাবীদের মাঝে ধনী ছিল না? অনেক সাহাবী অনেক ধনী ছিল। ওসমান তো অনেক বিশাল ধনী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বলাই হতো ওসমান গনি। আজকের যুগের পাজারো, মার্সিডিজ, ল্যান্ড ক্রুজার, এগুলো যেমন তৎকালীন যুগের ঘোড়া ছিল, ঠিক তেমন বাহন ছিল 3টা। যারা গরিব তাদের জন্য গাধা, আর একটু ধনী তাদের জন্য ওট, আর যারা ভিআইপি তাদের জন্য ছিল ঘোড়া। ওই ব্যক্তি বলছে, হুব্বুল খাইল, হে রাসূল, আমি ঘোড়া পছন্দ করি। হাল ফিল জান্নাতে মিন খাইলিন, জান্নাতে ঘোড়া আছে নাকি? আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার একটা ঘোড়া দাও, আল্লাহ জান্নাতে ঘোড়া দেবে। নবীজি তখন বলেন, বলে কি রে, ইন আদখালাকাল্লাহুল জান্নাহ ফালা তাশাউ আন তাহমিলা আলা ফারাসিন ইয়াকুতাতিন হামরা ইয়াতিরু বিকা হাইসু শিইতা ইল্লা ফাআলতা। আল্লাহর বান্দা শোনো, তুমি জান্নাতে যাইয়া যদি আল্লাহকে বলো, আল্লাহ দুনিয়ায় ঘোড়া ছিল রক্ত এবং মাংসের তৈরি, মাটিতে হাঁটতো, দৌড়াতো, ঠক ঠক করে করে, কটকট করে করে, আমি জান্নাতে ইয়াকুত পাথরের তৈরি লাল ঘোড়া চাই, যেটা আকাশ দিয়ে উড়বে, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। জান্নাতে কি কি আছে? আল্লাহু আকবার কবীরা। কি নাই? দুধের ঝর্ণা আছে, পানির ঝর্ণা আছে, মধুর ঝর্ণা আছে, একসাথে 4টা শরবতের ঝর্ণাও প্রবাহিত হবে। কোরআনের আয়াত।
মাসালুল মুত্তাকিন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমার বন্ধু, জান্নাতে যাও, জান্নাতীদেরকে আল্লাহ যখন প্রবেশ করাবে তখন তাদের বয়স হবে 33 থেকে 33 এবং জান্নাতীদের বয়স কখনো বাড়বে না, পোশাক কখনো পুরান হবে না এবং জান্নাতীদের রোমান্স করার জন্য হুর দেয়া হবে কমপক্ষে 72 জন। এক এক হুরের সৌন্দর্য হবে চাঁদের চেয়ে বেশি। وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। নবীজি বলে, জান্নাতে ব্যক্তি ঢুকবে, ইন্নার রাজুল লা ইয়াত্তাকি ফিল জান্নাহ 70 সানাতান ক্বাবলা আন ইয়াতাহাব্বালা। জান্নাতে ঢুকেই চমৎকার বিছানা পাবে, সোফা পাবে, রিকা পাবে, তারপরে হেলান দিয়ে বসবে, এত মজা পাবে এদিক থেকে ওদিকে ফিরার আগে 70 বছর চলে যাবে, টেরি পাবে না। ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মানকাবিহি। 70 বছর চলে গেল, এত চমৎকার সোফা, এত চমৎকার বিছানা, এত চমৎকার নরম, ওটার মাঝে বসছে, 70 বছর চলে গেল, টেরি পাইল না। এর মাঝে পিছন থেকে একজন মহিলা আসবে, এসে ফাতাদরিবু আলা মানকাবিহি, পিঠের মাঝে হাত রাখবে, এখানে হাত রাখবে কাঁধে। ওই জান্নাতি কাঁধের মাঝে নরম হাতের স্পর্শ অনুভব করবে, তারপরে পিছনের দিকে ফিরে তাকাবে, ফায়ানজুরু ওয়াজহাহু ফি খাদ্দিহা আসফা মিনাল মিরআ। তাকায়া দেখবে একজন মহিলা হুর, এত সুন্দরী, নিজের চেহারা তার গালের ভিতরে দেখবে। আয়নার মাঝে যত স্পষ্ট দেখা যায়, আমার রাসূল বলে এর চেয়ে বেশি স্পষ্ট তার গালে নিজের চেহারা সে দেখবে। আশ্চর্য হয়ে বলবে, ভাই নানতে, এই তুমি কে? ফাতাকুলু আনা মিনাল মাজিদ। মহিলা জবাব দেবে, আমি তোমার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ফাতুসাল্লিমু আলাইহি। মহিলা এবার তাকে সালাম দেবে, ফায়ারুদ্দুস সালাম, সে সালামের জবাব দেবে, কথা বলবে। আলাইহি 70 সাওবা। ও মহিলার গায়ের মাঝে 70 স্তবক কাপড় থাকবে। এটা কেমন কাপড় জানি না, আমি আগের লোকেরা বুঝছে কিনা এই হাদিস, কারণ তখন তো কাপড় এমন ছিল না, কিন্তু এখন কিছু জরির পোশাক বাইর হয়েছে, আমাদের বোনেরা আমাদের মেয়েরাও পরে, এক একটার কত রকমের কাপড় আছে না, এখান দিয়ে কোমর বরাবর সিলাইয়া যে কত স্তবক দেয়, 70 স্তবক কাপড় পরিহিত একটা পোশাক তার পরনে। আমার রাসূল বলে, ফায়ানফুযুহা বাসারুহু হাত্তা ইয়ারা মুক্খা সাকিহা। কিন্তু তার দেহের সৌন্দর্য তো বেশি থাকবে, 70 স্তবক কাপড় বেদ হইয়া তার সৌন্দর্য ঠিকরে পড়বে। ওই জান্নাতীটা 70 স্তবক কাপড়ের উপর থেকে তার মগজ, তার পায়ের নালার মগজ দেখতে পাবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। শুধু হুর নয়, 72 জন হুর নয়, তাকে খেদমতের জন্য গেলমান দেয়া হবে, ছোট ছোট বাচ্চা। আদনাহারিল জান্নাতে মানজিলাতান লাহু 80 আলফা খাদেম। আমার রাসূল বলেন, সবচেয়ে ছোট জান্নাতীর খাদেম দেয়া হবে জান্নাতে 80,000। এই রিকশাওয়ালা ভাই, কৃষক, শ্রমিক, দিনমজুর, কম পয়সা রোজগারকারী ভাই, মন খারাপ করে বসে আছেন, আল্লাহ মকরে কত ধনী বানাইলো, তোমকরে কত ধনী বানাইলো, আমার একটা রিক্সা কেনার টাকা দেয় না, আমি কত গরিব। মন খারাপ করার কিছু নাই, ইমান নিয়ে মরো, আল্লাহ তোমাকে এমন জান্নাত দেবে। এই গরিব হওয়াটা একটা পরীক্ষা, ধনী হওয়া একটা পরীক্ষা।
নাবলুকুম বিশাররি ওয়াল খাইর। আল্লাহ কোরআনে বলে আমি ভালো দিয়েও পরীক্ষা করি, মন্দ দিয়েও পরীক্ষা করি, ধনী বানাইও পরীক্ষা করি, গরিব বানাইও পরীক্ষা করি। গরিব হয়ে হারাম খাইও না, ধৈর্য ধরো। রাসূল বলছে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাত পাবে। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن دخلت الجنة ورأيت أكثر أهلها الفقراء। নবীজি বলছেন আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে কোরআন তেলাওয়াত করতে একজনকে শুনেছি। আমি জান্নাতে ঢুকেছি, দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখেছি। আমি জান্নাতে ঢুকেছি, বেলাল আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। এই জাতীয় রাসূল অনেক হাদিস বলছে আমি জান্নাতে ঢুকেছি ঢুকেছি ঢুকেছি। এটা কি স্বপ্নে না সশরীরে? মেয়েরাজ কি স্বপ্নে হয়েছে না সশরীরে? তিনি জান্নাতেও ঢুকেছেন সশরীরেই। ওয়াত্তালাতু ফিন্নার ওয়ারাআইতু আকসারা আহলিহান নিসা। আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি, জাহান্নামের অধিকাংশ অধিবাসী দুনিয়ার নারী, দুনিয়ার মহিলাকে দেখেছি। উনি জাহান্নামে ঢোকেন নাই, জাহান্নামে দেখছে, উকি দিয়ে দেখছে। আর জান্নাতে ডাইরেক্ট ঢুকছে। তো নবীজিকে আল্লাহ জান্নাত জাহান্নাম সরাসরি দেখাইছেন, এই জন্যই যেন তিনি জান্নাত জাহান্নামের বর্ণনা উম্মতের কাছে ভালো কইরা করতে পারে, দেখায় শুনা। এখন জান্নাতের আলোচনা আমরা আজকে করব, যেহেতু বিষয়টা দেয়া হয়েছে। জাহান্নামের কথাও কিছু বলবো ইনশাআল্লাহ, কিন্তু বলে কি লাভ, শুনে কি লাভ? জান্নাতের কথা শুনা তো কোনো লাভ নাই যদি জান্নাত আপনি না পান। বেল পাকলে কাকের কি, বাংলা প্রবাদ আছে না? বেল দেখছেন তো, কাউয়া ঠোঁট দিয়া এভাবে ঠোকর মারলে বেল ছিদ্র হইব তো? তো বেল ফাঁকলে কাউয়ার লাভটা কিতা? কারণ এর কাছে তো হাতুরা নাই যে হাতুড়ো দিয়া বাইঙ্গা বেল খাইব। অন্যের ছেলে যত সুন্দরী হোক, না দুষ্ট দোষ হোক, আপনারে কিন্তু আব্বা ডাকবো না, বেশি সে বেশি আঙ্কেল। আর নিজেরটা কানা হইল বাপ ডাকে, ঠিক কিনা? নিজেরটা ল্যাংরা হইল বাপ ডাকে, কালা হইল বাপ ডাকে। এজন্য অন্যের কথা শুনে লাভ কি যদি সেটা আপনার না হয়? জান্নাতের আলোচনা যখন আমরা শুনি, পড়ি, দেখি, তখন তো হৃদয় জুড়ে যায়। আমরা সুবহানাল্লাহ বলতে থাকি, কিন্তু জান্নাত যদি না পান তো সুবহানাল্লাহ কই আমনের লাভ কি? ডিবি লটারি লাগে মাঝে মাঝে। ঈদের আগে বিভিন্ন মার্কেট, শপিং মল বেচাকেনা বিক্রি বাড়ানোর জন্য তারাও লটারির ঘোষণা করে যে আমাদের মার্কেটে কিনলে 500 টাকার বস্তু কিনলে আমরা সাথে একটা কুপন দেব, এটা ফ্রি। এটা জুয়া না, এটা উৎসাহের জন্য। আমাদের এই মার্কেটে যদি এবার ঈদ উপলক্ষে 3000 লোক সদাই করে, তাহলে এখান থেকে আমরা 3 জনকে পুরস্কার দেব। এটা আমরা এই জন্যই দেব যেন এই মার্কেটের লোক বেশি আসে। জুয়া হলো সেই লটারি যে লটারি টাকা দিয়ে কিনা লাগে, কেউ পেয়ে যায়, কেউ লুজার হয়। এটার নাম কি? জুয়া। এটা হারাম। কিন্তু মার্কেট কর্তৃপক্ষ যেটা করছে, এটা তাদের পক্ষ থেকে প্রণোদনা। এই লটারি না জায়েজ না, এটা জায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদে যাওয়ার সময় উনার স্ত্রীদের মাঝ থেকে একজনকে সাথে নিতেন। উনার স্ত্রী একসাথে জীবিত ছিলেন 9 জন। এখন কাকে সাথে নিবেন, নাম লিখে সেখান থেকে টান দিয়া উঠতো লটারি হিসাবে, যার নাম উঠতো সে সাথে যেত। এগুলো নাজায়েজ নয়। তা আমি যে জন্য বলছি যে আপনাদের কাপাসিয়া মার্কেটে লটারির ড্র হবে, 3000 লোক 4000 লোক বেচাকেনা কিনছে, মাল কিনছে,
এখন আপনিও সেদিন হাজির, আরে আমিও তো এখান থেকে 1000 টাকার জিনিস কিনছিলাম, যদি লাইগা মোটরসাইকেল, ফ্রিজ, মোবাইল। এখন আপনি সেখানে দাঁড়ায় আছেন, তো তারা 10টা টিকিট 10 জনকে 10টা পুরস্কার দেবে, অথবা 5 জনকে 5টা, 3 জনকে 3টা দেবে। তা আপনারা সেখানে যারাই মার্কেটে সদাই করছেন খাড়ায় রয়েছেন, যখন নাম উঠছে বলল আব্দুল গনি, বাড়ি হলো রাওনাট, এখন আপনি তখন কি লাভ দিয়ে উঠছেন, বরং আপনি অপেক্ষা করতেছেন, আর এই পরেরটা দেখি আমার নাম আইন। পরে টান দিছে আব্দুল সালাম, বাড়ি হলো এই গ্রামের নাম কি, ফুলবাড়িয়া। আপনি কিন্তু লাভ মারেন নাই, কিন্তু হে কিন্তু লাভ মেরে দিছে, এই আমার নাম উঠছে। আপনি খারাই দিয়েছেন আমারটা আইন। 10টায় টান পড়ছে, 10-এর ভিতরে আপনার নাম নাই। যারা কর্তৃপক্ষ তারা বলল আমরা এবার 10 জনকে লটারি করে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, 10 জনের নামও এসেছে, 10টা মোটরসাইকেল আমরা দিয়ে দিলাম। এখন বাকি যাদের নাম আসে নাই তারা লাফালাফি করতেছে, না মন খারাপ, একটু মনটা একটু মরা মরা, দূরও 10টা লোক ফাইলো, আমি ফাইলাম না। তো আল্লাহর জান্নাতের আলোচনা আপনি শুনলেন, কিন্তু জান্নাত আল্লাহ যাদেরকে দেবে তাদের ভিতরে আপনার নাম নাই, তো আপনি সুবহানাল্লাহ কয়ে লাভটা কি? আপনি আনন্দিত হচ্ছেন কেন? অমাবস্যা রাতের পরেও সূর্য ওঠে, সূর্য ওঠার পর অমাবস্যার অন্ধকার পালিয়ে যায়, বাঁশ ঝাড়ের নিচ পর্যন্ত আলোকিত হয়। কেউ যদি দরজা ঘরে বন্ধ করে রাখে, জানালা বন্ধ করে, সূর্য ওঠার পরে দিনের বেলায় ওই ঘরটাও আলোকিত হয়, কিছুটা আলো ঘরের ভিতরেও ঢোকে। কিন্তু যার চোখে আলো নাই, 2 চোখ অন্ধ, এত বড় সূর্য থেকে সে কোনো আলোই পায় নাই। এই অন্ধ কিন্তু রাতের বেলাও কানা, দিনের বেলাও কানা, এর জন্য রাত আর দিন সমান, কালা কালা, এ কিছু দেখে না, সাদা ছড়ি নিয়ে এমনি এমনি হাঁটে। আচ্ছা, এতে কি সূর্যের দোষ না চোখের দোষ? অন্যরা চুপ করে থাকা যাবে না কিন্তু। সবাই বলেন, শীতকাল তো কইলে শরীরে একটু গরম গরম থাকবো, বলেন সূর্যের দোষ না চোখের দোষ? সূর্য আলো আছে, সূর্য আলোর অভাব নাই, দোষ তো তোমার চোখে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, তাই তিনি জান্নাত বানিয়েছেন। জান্নাত বানিয়ে তিনি আমাদেরকে বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাম আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াতে থাকো, যে জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। এবার আয়াতের শেষে আল্লাহ বলছে, এটা কিন্তু আমি সবাইকে দেব না, এটা আমি আমার মুত্তাকি বান্দার জন্য বানাইছি। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আরে কায়েতে কারিমাতে আল্লাহ বলে, শুনে রাখো দুনিয়ার মুসলমান, ওই জান্নাত আমার বান্দাদের মাঝে যারা মুত্তাকি তাদের জন্য আমি বানাইছি। সুতরাং যারা মুত্তাকি না, জান্নাতের ওয়াজ শুই না তুমি সুবহানাল্লাহ পয়া লাভ দিয়া কোনো লাভ নাই। জান্নাত বড় চমৎকার এক জায়গার নাম, যেটা আমাদের চূড়ান্ত গন্তব্য, আমাদের লাস্ট ডেস্টিনেশন। ওই জান্নাতের দিকে আল্লাহ আমাদের দৌড়াতে বলছে, জন্য প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার চেষ্টা করা। মুসলমান কান খুলে শোনো, জান্নাতের পথে তুমি যদি না চলো, জান্নাতে যদি না যাও, তাহলে কিন্তু তোমার জন্য আরেকটা জায়গা আছে, যেখানে যাইতে না চাইলো ফেরেশতা তোমার থাপড়াইয়া ধাক্কাইয়া কিলাইয়া ওটার মাঝে ফেলে দেবে। এটার নাম হলো জাহান্নাম।
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কোরআনে আল্লাহ বলে জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাইবে না, ফেরেশতা তাদেরকে ধাক্কাইয়া কিলাইয়া টেনে হেসড়ে তারপর জাহান্নামের মাঝে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বলেন ফাত্তাকুন নার, ও আমার বান্দারা জাহান্নাম থেকে বেঁচে থাকো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে কিছু মানুষ এবং পাথর। জাহান্নাম থেকে বেঁচে থাকো, কিছু মানুষকে জাহান্নামে ফেলা হবে। জাহান্নাম মানুষকে দিয়ে আর জিনকে দিয়ে পুরানো হবে। লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলে আমি জিন এবং মানুষকে দিয়ে জাহান্নামকে ভর্তি করব। তাহলে যারা জান্নাতে যেতে চাইবে না তারা যাবে কোথায়? তামাম পৃথিবীর সব মানুষ দুটি রাস্তার পথিক, তারা দুইটি গন্তব্যে চলছে, কেউ জেনে কেউ না জেনে, কেউ বুঝে কেউ না বুঝে। যেমন তসলিমা নাসরিন, সে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহ যে আছে এটাই বিশ্বাস করে না। সে জাহান্নাম বিশ্বাস না করলেও তাকে জাহান্নামই যেতে, ঠিক না? ঠিক না? ঠিক না? সে জাহান্নাম বিশ্বাসই করে না, সে বুঝে না জাহান্নাম যে আছে। তো না বুঝলো যাওয়ার জায়গা তো দুইটা, হয়তো জান্নাত না হয় কি, তো না বুঝলো যাওয়া লাগবে সেখানে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একদল জান্নাতের রাস্তায় ঢুকে গেছে, আরেক দল লোক জাহান্নামের রাস্তায় আছে। এখন আমার সামনে যারা আছেন, আমার সাথে যারা আছেন, আমরা কোথায় যেতে চাই? আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দাও। আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর কাছে জান্নাত চাইবেন বেশি বেশি করে, আল্লাহ যেন খুশি হয়ে দিয়ে দেয়। আরে ভাই, আমল কইরা জান্নাত পাওয়া সহজ নয়। আমল আমরা করব যেন আল্লাহ একটু খুশি হয়। মূলত জান্নাত পাওয়া লাগবে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, রহমতের মাধ্যমে। যদি একটা জিনিস আপনি কারো কাছে বারবার চান, ওই লোকটা কৃপণ না হয়, এক পর্যায়ে বিরক্ত হইয়া ওই লোক দিয়া দেয়, কই জান মিয়া যান, ঠিক না? যে ভিক্ষুক বারবার ভিক্ষা চাইতে জানে, ওই ভিক্ষুক কিন্তু বঞ্চিত হয় না। 100 টাকা না দিলে 10 টাকা হইল দেয়। আল্লাহর কাছে বারবার চাও, বারবার বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। আল্লাহ আমি তোমার সন্তুষ্ট চাই, তোমার জান্নাত চাই। বারবার চাইতে থাকলে হতে পারে কোনো একদিন আল্লাহ খুশি হইয়া টিক চিহ্ন দিয়ে দেবে। সুনান ইবনে মাজাতে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহা জান্নাতা সালাসা মাররাত। কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চায় 3 বার, কয়বার? এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছায়া দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ও আমার রব, তোমার বান্দা যেহেতু জান্নাতে আসতে চায়, আমি জান্নাত সুপারিশ করি, তুমি তাকে আমার মাঝে ঢুকাইয়া দাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত,